এই ওয়াজ করতেছিলাম চান্দিনা। তা আমি যখন কইছি যে বাক্স লই উঠটা দিব দৌড়, সব লোক মাহফিলে দাঁড়াই গেছে, হুজুর ওয়াজ করেন না, অহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। আমি কই আছে, তারা কয় নাই। বারবার কইতেছে আও আছে, তারা কয় আও নাই। শেষ পর্যন্ত আমি দুইজন মুরব্বী রেজি গেলাম, ভাই আমি দি কই আছে, তারা দি কয় নাই, ঘটনা কি? দুইজনে দাঁড়াইয়া হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দো নাই। বুট থাকলে না বাক্স লইয়া দৌড়, বুড়ে দো। পরে আমি বুঝছি আসলে তো কথা ঠিক। মানুষ বানাবেন না, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না, শুনলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। তাহলে আগে ছিল জিনার ফেরেশতা, এখন বানাইলো মানুষ। তাহলে জাত হইল কয়টা? দুই আর একে কত হয়? মা কইতেন ফাটেন না, মানে এটা জানা কোথায় কমুখিতে জানা রে তো কইবেন, জানাটা কইবেন কেন, ফেসলা খাইলে বেন কইয়া। এখন জাত হইছে কয়টা? আহা, এই আওয়াজে ওয়াজ হবে না তো, জোরে বলতে হবে তো। কয়টা জাত হইছে? ও আমার তো এটা কইতাম মনে নাই। আমি কিন্তু স্টেজে উঠটা যারা কথা না কয় তারা নামাইয়া নিচেতে কই না তুলি, তারা বোধ হয় ঘটনা জানে না। বোধ হয় আপনাকে থাকবেন না নাই মালাইবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। কয়টা? জোরে বলো কয়টা? এখন জাত হইল তিনটা। একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? 3টা জাত হয়ে গেল, ফেরেশতা, জিন, মানুষ। একজনকে তো সেরা বানানো লাগবে। আমার আল্লাহ জানেন কে সেরা, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে দিয়ে দেয় তাইলে অন্য 2 জন বলবে ওনারে দিয়ে দিলেন, আমাদেরকে কেন দিলেন না? এই জন্য আল্লাহ অভিনব একটা কৌশল অবলম্বন করলেন। তিনি একটা পরীক্ষার ব্যবস্থা করলেন। কোরআনুল কারীমে এ ঘটনা সুন্দর করে বর্ণিত হয়েছে। কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখলেন, রাখার পরে ডাক দিলেন ফেরেশতা, কয় জি আল্লাহ। জিন কয় জি আল্লাহ। আদম লাব্বাইক, কয় 3 জন সামনে এসে বসো। আল্লাহর সামনে 3 জন বসে গেল। সামনে কিছু জিনিসপত্র রাখা ছিল, ওইগুলা তো আর বলতে পারবো না, এখন যা আছে তা দিয়ে বুঝাই আপনাদেরকে। আবার আল্লাহ বললেন ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় বলো দেখি এই জিনিসটার কি নাম? ফেরেশতা কয় আল্লাহ এটার কি নাম আমরা জানি না। আমরা তো এমন সৃষ্টি, খিদাও লাগে না, খাবারও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না, শীতও নাই, কম্বলও নাই, গরমও নাই, ফ্যানও নাই। আপনি আমাদেরকে যা বলেন আমরা তাই করি, অনেকটা প্যান্ডেলের বাঁশের মতো। এই যে প্যান্ডেলের বাঁশটা এই যে দাঁড় করাই রাখছেন, 1 সপ্তাহ এমনি যদি দাঁড় করাই রাখেন, বাঁশটা কি করবো? কেউ আমার যে মাহফিলের দিন দাঁড় করাইলেন, হনে যে শোয়ান না, এটা কি অবিচার করতে আছেন আমার প্রতি? একটু শোয়ার ব্যবস্থা করেন, বালিশ টালিশ দেন। এই কথা বাঁশ বলবে? বাঁশের যেমন বলার কিচ্ছু নাই, ফেরেশতাদেরও বলার কিচ্ছু নাই। আল্লাহ যা বলেন ফেরেশতারা তাই করেন। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করলেন এটা কি? ফেরেশতা কয় আমরা জীবনে দেখি নাই, বলতেও পারবো না, দরকারও লাগে না। আবার কয় ঠিক আছে বুঝলাম, তাইলে বলো এবার এটা কি? আল্লাহ এটাও তো আমরা আর কোনো দরকার নাই, এই জীবনে প্রথম দেখলাম। কয় তাইলে বলো এটা কি? এটাও চিনি না। এবার বলেন ফেরেশতা পাস না ফেল? এতক্ষণ সব গুছাইয়া আনছি, অন্ধি বাত্তির তলা আন্দায় আওয়াজ আইতে আইতে আমার ফকর ঢোয়াইয়া পড়ছে। আমিন কম। এখন ফেরেশতা কি পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কয়টা কি? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। কয়টা? কয়টা তো ওই যে কোনো এটা, কয়টা জানি না।
আদম লাব্বাইক। আদম এটা কি রে? আল্লাহ এটার নাম হলো মিনারেল ওয়াটার। এখন আর জগ টগের সিস্টেম কম, বিয়া বাইত গেলে জগ লইয়া টানাটানি গ্লাস ভাঙা ভাঙি, এর লেগে একটা করে বোতল দিয়া রাহে, যার যখন কাম লাগে মুখ খুললা খায়। মাশাল্লাহ এটা কি? আল্লাহ বিয়া বাইত যা ফত হনার গামছা বান্ধা রাখে না বাসের লগে। আগে তো গামছা বান্ধা রাখতো, সবাই মুখ মুচ্ছা যাইতো, লাস্টে যেতে মুছতো হেতার গোসলের কাম লাগতো। আল্লাহ এটার নাম হলো টিস্যু। খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাদ জায়গা, কয়টার নাম কি? আল্লাহ এটার নাম মাইক। এদিক দিয়া কয় আসতে, হেদিক দিয়া বার হয় জুড়ে। এখন আদম কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেনে প্লাস? সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই আদমের সন্তান। আমরা রাব্বায় পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছি। হাম ফাইকারি না, ঠেলার লগে না, বাক্স চুরি করে না, আগের রাইত না। আমার আব্বা পরীক্ষা দিয়ে তিনি ফার্স্ট হয়ে গেলেন। আবার আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা ফার্স্ট হইল কে? আপনি উঠছেন কেন? দুইজন ভাই উঠছেন কেন? এদিকে আসেন, এই ভিতরে ঢুকেন, ওনাটা নিয়ে আসেন। এই যেখান থেকে গেছেন হ্যাঁ নয়েন, ও আইব না, হ্যাঁ এই যেখান থেকে গেছেন হ্যাঁ নয়েন। মাহফিলটা শুরু করছি না, এবার মনে করছে অন্য হুজুর। এরা হুজুরে তো চিনছে না, সিফা দিয়া বইয়া থাহ, এটি উডুন না মাহফিল। এটি একেবারে কানে বাসি লাগবেন না, উঠার চিন্তাও করবেন না। আর শুনেন, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার। আপনারা এত মানুষ থাকতে তার আটটা হেন যায়, কিন্তু দাফনা দুফনা আলগা করে লাগবেন টান দিয়া। আডুন্না মাহফিল এটা যতক্ষণ ওয়াল চলবে কোনো নড়াচড়া নাই, চুপ করে বসে থাকেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। আবার আমাদের আব্বা ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেনে প্লাস। আবার আল্লাহ ডাক দেখা ফেরেশতা কয় জি আল্লাহ। কয় ফার্স্ট হইল কে? কয় তোমার আদম। একটু সম্মান করো। কয় আল্লাহ কি করব বলো? কয় একটু সেজদা দিয়ে দাও। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতা আবার আমাদের আব্বা আদমকে সেজদা দিয়ে দিলেন। আল্লাহ বললেন জিন কই? কয় আল্লাহ আমি তো এখানে আছি। কয় আমার আদমকে একটা সম্মান করো। কয় কি সম্মান? কয় ফেরেশতা যা করছে তাই করো। আমার আদমকে একটা সেজদা দাও। জিন বলে না, আমি সেজদা দিতে পারবো না। কয় কেন? কয় আমার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। কয় কি যুক্তি? কয় তুমি আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় মাটির ঢিলে উপরের দিকে ঢিল মারলে উপরে উঠে যায় না নিচে চলে আসে? মাটির ঢিলটা উপরের দিকে ঢিল মারলে আবার নিচের দিকে চলে আসে। আর আগুন যদি তুমি ধরাই দাও, এটার জিহ্বা উপরে চলে যায়। খালাক্তানি মিনাত তিন খালাক্তাহু মিনান নার। আবার খালাক্তাহু মিনান নার খালাক্তানি মিনান খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার। আমারে বানাইছো তুমি আগুন দিয়া, তারে বানাইছো তুমি মাটি দিয়া। সুতরাং মাটির আদম এটা উপরের দিকে দিল, এটা নিচে আইয়া পড়ে। আর আমারে ধরাই দেওয়ানের লাগে উপরের দিকে সইলা যায়। সুতরাং ঊর্ধ্বমুখী আগুন নিম্নমুখী আদম মাটির আদমকে সেজদা দিতে পারে না, পারে না, পারে না। বলেন নাউজুবিল্লাহ। যুক্তি তো সত্য। আল্লাহ কই যুক্তি হলো হইছ? যুক্তির নাম কি ইসলাম? কথা বলেন, যুক্তির নাম ইসলাম? যুক্তির নাম ইসলাম না। ইসলাম হলো আল্লাহর বিধান, নবীর তরিকা, ঠিক কিনা? বিধান হবে আল্লাহর, তরিকা হবে নবীজির, এটার নাম হইল ইসলাম। যদি যুক্তির নাম ইসলাম হইতো তাইলে যুক্তি দিয়া তুমি পার পেয়ে যেতা। সহজ করে বলি, ওলামায়ে কেরাম বলবেন না আপনারা মাসালা জানেন, আপনারা চুপ করে থাকবেন। এই যারা যুক্তি বুঝে তারা বলবে এক ধরনের চামড়া আছে, চামড়ার এই মৌজা আছে চামড়ার, অথবা মৌজা আছে শক্ত জিন্সের কাপড়ের। ওলামায়ে কেরাম ইজমা হয়ে গেছে, একমত, মাসে আলাল খুফাইন। এই মৌজা যদি পায়ে দেওয়া থাকে
যেই মৌজা দিয়া ময়লা ঢুকে না, পানি ঢুকে না, এমন মৌজা যদি তোমার পায়ে থাকে, তাইলে তুমি যখন শীতকালে অজু করবা তোমার মৌজা খুলে পাও ধোয়া লাগবে না, শুধু মৌজার ভিতরে মাসহে করলে একটু মশা দিলেই হবে। এবার 14 গ্রামের মানুষ, আপনাদের কাছে আমার প্রশ্ন, মনে করেন আপনি চামড়ার মৌজা পরে আছেন, এখন তো আপনি পা খোলা লাগবে না, এটা ধরে রাখুন। আবার চায়ের স্টল বানাইলে নামা ফিলিস, খুব মন দিয়া মানুষ কথা শুনতেছে, এটা ফালাই রাখুন। সবাই কোনা আমিন। আরো জুড়ে হইল না, আরো জুড়ে, গভীর মনোযোগ। হ্যাঁ, আমি চাইলে চা দিয়ে এর আগে দরকার নেই, বন্ধ করে ফালাই রাখেন। আশা করি চা লাগবে না ইনশাআল্লাহ। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, এখন মৌজা যদি চামড়ার হয় তাইলে আপনি এশার নামাজের রজুর সময়, মাগরিবের রজুর সময়, শীতের ভিতরে আপনি মৌজা খোলা লাগবে না, মৌজার ভিতরে একটু ফোসা দিবেন, তাইলে আপনার রজু শেষ। এই ফাওয়ার ধোয়ার যে ফরজ এটা আদায় হয়ে যাবে। এবার আলেমরা বলবেন না, সাধারণ মানুষ আমরা যারা আছে, আমার মতো যারা সাধারণ, তারা বলেন যে মৌজাটা যে মশা দিলে অজুর কাম শেষ। এখন বলেন মৌজাটা মশা দিতে হবে ফাওয়ার নিচে দিয়া না উফরি দিয়া? উপর দিয়া। ঠিক আছে, উনি বুদ্ধিমান লোক, কারণ উপর দিয়া না নিচে দিয়া? নিচে দিয়া। ওই যে আরেকজন পেছে নিচে দিয়া, ঠিক আছে, আসলেও তো নিচে দিয়েই দেওয়া দরকার, কারণ আপনি যদি মৌজা ফাও দিয়ে আনেন তাহলে ময়লা কি উপর দিয়া লাগবো না নিচে দিয়া লাগবো? তো সুতরাং মৌজাটা নিচে দিয়ে মশা দিলে ময়লাটা পরিষ্কার হয়ে গেল, আপনি মসজিদে আইসা পড়লেন। এটা বুদ্ধিয়ে কয়, বিবেকে কয়, যুক্তিয়ে কয়, কিন্তু মাসহালায় কয় যে না, মৌজা মাসেহ করতে হবে উপর দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধি এখানে ফেল। নিচে দিয়া যদি ময়লাও লাগে, কিন্তু তুমি মাসেও করবা উপর দিয়া, এটা হইল মাসালা। আর জানা সত্ত্বে ময়লা লাগলে এটা তো ধুয়েই ফেলতে হবে, কিন্তু নরমালি আপনি মাসেহ করবেন উপর দিয়া, কিন্তু বিবেকে কয় না, মাসেহ করতে হইব নিচে দিয়া। এখানে বিবেক ফেল, আল্লাহর বিধান এখানে কার্যকর, ঠিক কিনা? আরো সহজ করে বলি, হ্যাঁ, ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী যেই রাতে মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে তিনি কাবা ঘরের মাঝে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হইল আবু জেহেল, আয়াসেরা কয় মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজার কথা শুনে যাবেন, কবির খেয়াল। নবী যখন মেরাজেরতে আইছে, সকালবেলা কাবা ঘরের ভিতরে হেলাত দিয়া বৈশা বৈশা আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয় মোহাম্মদ, কি কথা হইল? মোহাম্মদ কয় জি চাচা। কয় তুমি তো এক একদিন এক এক নতুন কথা কও, হঠাৎ করে একদিন কইলা তুমি নাকি নবী। এডা আমি তোর চাচা, বুঝ জ্ঞান ভালো, সমাজটা চালাই, আল্লাহ আমারে দেখে না, তোরে বানাইলো নবী। তো কি কইতাম, আমার দুঃখের কথা তো কোয়ার জায়গা নাই, আল্লাহ বানাইলে আমি কিতা করতাম? মানুষ তো তোরে আবার নবী মানে। অনেকদিন তো অনেক নতুন নতুন কথা কও, আজকে কি তোমার কাছে কোনো নতুন কথা আছে? আল্লাহ নবী মুস্কি হেসে কয় চাচা, এমন দিন জিগেছেন, গত রাত্রে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আবু জেহেল করে সামনে আইসা নবীজির কাছে আইসা বসছে শোনার জন্য। আচ্ছা, এটা কি শোনার জন্য যে বসছে, শুই না মানার জন্য না টিটকারি মারার জন্য? টিটকারি মারার জন্য। তাহলে বুঝছেন না যে আপনারে সবাই যে খুব কথা মন দিয়া শুনে, খুব মহব্বত করে, বিষয়টা এমন না। অনেকে আবার শুনে দেখি 2-4টা ভুল ধরন যায়নি, এবার আমরা বলে ফিসা সাইজ করে আলাম, দেখবি ভুল দইটা। আল্লাহর নবী ডাক দেয়া কয় চাচা, এমন দিনে কথা বললেন, গত রাত্রেই তো ঘটনা ঘটে গেছে। আবু জেহেল একবারে আগাইয়া মন দিয়ে একবারে চোখ বড় বড় করে নবীর কাছে গিয়া কয় কি ঘটনা ঘটছে? নবীজি কয় আমি ঘুমাই রইছি উম্মে হানির ঘরে, আমার জিবরাইল আইসা সালাম দিলেন, আসসালাতু
ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আইয়া কয় নবী গো আপনার সালাম। তা আমি আয় ছেলে আয় আয় ছেলে মাহফিলে বিরক্ত করো কেন? একটা লোক উঠবেন না। অনেকে হয়তো মনে করতেন পারেন যে হুজুর এরকম 2-4 জন উঠলে সমস্যা কিনা, সমস্যা আছে তো। এই যে চিনি 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 চিনেননি, আরে ওই যে ইয়ার লোকে চায়ের লোক চিনি চিনেন না, উনি যেমনি চাইয়া রয়েছে মনে হয় সৌদি আরবের খুরমা খাজুরের কথা জিজ্ঞেস। চিনি চিনি মনে করেন এই প্লেটটার ভিতরে চিনি আছে। তাই আপনার নাম কি? মিজান ভাই, মিজান নিজাম ভাই। তো আমি নিজাম ভাইরে বললাম নিজাম ভাই এক চামচ চিনি খান, চিনিটা ভালো, আমি খাইছি অনেক মিষ্টি। তো উনি কয় না হুজুর আমি চিনি খেতাম না। আচ্ছা উনি যদি এখন এক চামচ চিনি বলার সাথে সাথে খায়, ওনার কাছে কি তিতা লাগবে না মিষ্টি লাগবে? ওনারে যখন আমি কেছি নেন চিনি খান, না 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 চিনি খেতাম না। আমি কইলাম ভাই দুইজনে ধর, দুইজনে ফিসি দিয়া ধরছে আগ করা স্বামী চাই না ওনারে এরকম। উনি তো মুখ টুক বন্ধ করে রাখছে, ওনারে মগ ফাঁক কইরা একটু চিনি আমি যদি নিয়ে জিব্বাত লাগাই দিই তিতা লাগবো না মিষ্টি লাগবো? তো চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটা জোর করে খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস যে ইচ্ছা করে শুনবো তারও লাভ, যারে ফালার লোকে বাইন্দা শোনাইবো তারও লাভ। তারে বাইন্দালা ভিতরে বসো, আরাম করে বসো, লেটা মেরে বসো, ও মাতে বইব না। খুব সাংঘাতিক এটা ওয়াজ। এটা ভিতরে উঠতে গেলে আপনার জোর করে বোয়ানের অধিকার আছে আমাদের। আপনি বুঝেন না লেগে উঠতে গেছেন গা, তা আপনি বুঝেন না থেকে উঠতে গেন, আপনি বুঝেন না আগুনও ঝাঁপ দিচ্ছেন, আমরা কি দিয়ে রাখবো নাকি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য? আমরা সবাইকে আপনার দৌড়ে আপনি জোর করে যাইতেন চাইলো আপনাকে মানে না এই আগুনে গেলে ফুটে যাবি গা, আপনি উঠতে যাইতেছেন গা শয়তানের জায়গা, আমরা কাম না জান্নাতের ভিতরে বইয়া থাক জাহান্নামও যাইচ্ছা। ঠিক কিনা কও? এই ভিতরটা এখন জান্নাত, বাইরেটা কি? বা কথা কয় না দেখি, ভিতরটা এখন কি আছে, বাইরেরটা কি? এখন জান্নাতের তো একজন বাড়ি যাইতে আমরা কি দিয়া রাখাম নাকি? আমরা তো আল্লাহ কিন্তু আহল ফতার দিছে তো, আমরা একটু বুদ্ধি বিবেচনা দিছে, তে যাইতো চাইলেও কামলাগলে তারে ফিসমোনা বান্ধে হঠাই লেবি, যার কাছে মাফলার আছে মাফলার দিয়ে তারে ফেসাই লেবি ফালার লগে, তারপরেও যাইতে দেওয়া যাবে না। কথা যেন মনে থাকে, এখন খেয়াল রাখবা কেডা উঠে আর যার লগে তুলবো তার আর বিচার হইব হন থেকে। হয় আমিন বলো, জোরে বলো, কথা মনে আছে তো না? এখন আল্লাহর নবী কয় আমি শুয়ে আছি উম্মে হানির ঘরে, জিবরাইল আইসা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কই উঠেন, আমি লাভ দিয়ে উঠছি, অজু কইরা লন, আমার অজু করাইছে, আতো দইরা দইরা আমারে কাবা ঘরের সামনে নিছে, নিয়া সিট কইরা শোয়াইয়া আমার সিনাডারে ফুস দিয়া কাটটা ফালাইছে, ভিতরে হাত দিয়া আমার কলমডারে বার কইরা মিকাইল আলাইহিস সালাম আরেক ফেরেশতা এবার বাড়ির ভিতরে জমজমের পানি লইয়া বইয়া রইছে, আমার কলমডারে বাইর কইরা কোসাইল্লা ধুইয়া আবার ভিতরে দিয়া টান টান কইরা সিলাই কইরা চাচা, তারপরে আমারে কয় উঠেন। আমি দেখি একটা গাদার মতো কিতা জানি, জীবনে আর এটা দেখছিও না, এটার ভিতরে উঠছি পরে জিব্রাইল অফিসি দিয়ে উঠতে আমার আঞ্জা দিয়া দইরা বইয়া রইছে, সুম করে একটা উড়াল দিয়া আমারে নিয়ে গেছে ফিলিস্তিন। কই আমারে নিয়ে ফিলিস্তিন নামাইছে। চাচা কি কইতাম, শেষ রাইত হইয়া গেছে। আমি গিয়া দেখি ফিলিস্তিন মসজিদে আকসার সামনে শত শত উট গাদা ঘোড়া বান্দা রাখছে। আমি জিগেলাম জিব্রাইল তোরাইতে এদিকি তারে কে আইছে এটাত কইরা, কয় ভিতরে গেলে টের পাইবেন। আমি মসজিদের ভিতরে গিয়া দেখি কাতারে কাতারে মুসল্লি, পুরাটা মসজিদ ভরা, একটা জায়গাও নাই বসার মতো। আমি গেলাম জিব্রাইল আনছয়ে যখন আরো আগে আনলা নাকি এর লাগিয়া জাগা দি নাই, আমি বসবো কই? জিব্রাইল কয় সামনে আইয়েন। আমারে দইরা সামনের দিকে নিয়ে গেছে। আমি গিয়া দেখি সামনে একটা জায়গা শুধু খালি, ওই জায়গাটায় ইমামে। আমি জিগাইলাম জিব্রাইল এইবার
মানুষগুলা কারা? কয় সব নবী এবং রাসূলেরা। কয় আপনার আব্বা আদমেও আছে, জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না রে? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম। আপনার আব্বা না কয়জন? 60 জন। আমাদের আব্বা কয়জন? 60 জন। 1 নম্বরে আদি পিতা আদম। কথা কয় না? 1 নম্বরে এই আব্বা কয়জন রে? সবাই জুড়ে বলো, আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা। কি অন্য কিছু কনের মত নাকি? 17 বছর লাগাইয়া আমরা ফলাফাইনটা কত চেষ্টা করছে, নলা দিয়া দিয়া মুহ দেয়, ফলাফাইনা চা পায়, ভিতরে যায় না, বমি হইয়া বাড়ি গিয়া। ঠিক কিনা কা? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন মুসলমান। তোমরা যতই চেষ্টা করো, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে যার যার আব্বা তার তা। এবারটা আমারটা আমার। মারহাবা কয় না রে? সব নবীর এখানে আছে, কথা মনে আছে নি? কয় ভিতরে আর কারা কাতার বন্ধু কইরা বৈশা রইছে? কয় সব বৈশা রইছে এখানে। নবীজি গিয়া দেখি ইমামের জায়গাটা খালি। নবীজি জিবরাইল কয়, জিবরাইল আব্বারে কও না ইমামতিত খাড়াই লইতো, না হইলে আমরা জাতির পিতা ইব্রাহিম, ওনারে কও না দাঁড়াইতো। জিবরাইল ডাক দেয়া কয়, না না না, আজকে কেউ ইমামের জায়গায় দাঁড়াবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে কেউ ইমামের জায়গায় দাঁড়াবে না। এতদিন আপনি শুনছেন আপনি ইমামুল মুরসালিন, আজকে তার প্র্যাকটিক্যাল হবে, বাস্তব প্রমাণ হবে। সব নবীদেরকে মুসল্লি বানাইয়া 2 রাকাত নামাজ আপনি পড়াইয়া আপনি যে ইমামুল মুরসালিন, তার আজকে বাস্তব প্রমাণ হয়ে যাবে। যান সামনে যান। আল্লাহর নবী দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়াইয়া তিনি যে ইমামুল মুরসালিন কথার বাস্তবতা সার্থকতা দিলেন। ও মুসলমান, এবার আল্লাহর নবী কয়, চাচা মনে আসেনি কথা? কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়? দাউদকান্দি মাহফিল আমি জিজ্ঞেসলাম কারে কয়? তারা কয় আমরা কেমন কয়? আমরা কি হেন আসলাম নি? তাহলে বোঝা গেল 14 গ্রামের তারা মোটামুটি বুদ্ধি শুদ্ধি ভালো আছে না? আমিন কয় না রে? জোরে কয় না আমি? কয় বাতিজা এরপরে কি দেখলা? কয় চাচা কি কইতাম, সব নবীরা লাইন ধরে বইয়া রয়েছে। এরপরে আমার 2 রাকাত নামাজ পড়াইয়া জিবরাইলে কয় আয়ান উঠেন, আবার একটাতে উঠাইলো, উঠাইয়া এমনি উড়া শুরু করলো। 7 কয় আর উঠত না, আরব গাইও না। কই গেছটা কাল? কয় ফিলিস্তিন। কয় হন কো? কই যে আপনার সামনে বইয়া রয়েছি। ভাড়া কি তা কইতাম তোর কথা, এটি কথাই রে। আচ্ছা যেটা কইস এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে সবার সামনে আবার কইতে পারবো না। কইটা আমার সত্য কথা কমু, আপনি পুরা পৃথিবীর মানুষ আনলে সমস্যা কি? আবু জাহেল দৌড়ে গিয়ে উঠছে সাফা পাহাড়ে। কোন পাহাড়ে? সাফা পাহাড়ে উঠে ডাক দিছে, ও দেশের মানুষকে কই আসো আসো। তো নেতায় ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? সব কর্মীরা দৌড়েই আইছে, সেরা নবীজির চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া লাইছে। ডাক দেখো মোহাম্মদ, 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 যেই কথাটা আমার একলা কইছিল এখন সবার সামনে কুদুর কথাটা কও। নবীজি কয় কথা তো হেডে অম্মেহানির ঘরে শুইয়াছিলাম, উঠটা সেরা উঁচু করাইছে, সিনাটা কাটটা কলমকে আবার ভিতরে দিয়া সিলাই করছে। এরপরে লইয়া গেছিল মসজিদে আকসা। কয় এরপরে উপরের দিকে আমি যাইতাম চাইতাম, চাচা কয় আর উফরে উঠতো না, এর লাগে আমি আর উঠতাম পারছি না, কথা তো হইলে। এবার আবু জাহেল কয়, শোনো শোনো শোনো, আমি যে কই মোহাম্মদ পাগল, পাগল, তোমরা তো আমার কথা বিশ্বাস করো না। এখন দেহ পাগল কারে কয়? দাদা কই ফিলিস্তিন টেবিলে কত রাইতে গেছে, অহন বিলে এখনো বইয়া রয়েছে, এদিকে কথা নি ক
এই আমরার ভিতরে ফিলিস্তিন গাছত কাড়া একটা ফাল দেওয়া কয় ভাই সাহেব আমি আইছি কয়দিন আগে, কয় যাইতে তোর কয়দিন লাগছে, কয় 30 দিন। তো একটা জায়গার যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? 30 দিন। তো কত দিন হইল? কয় আইতে যাইতে লাগে 60 দিন। আর মোহাম্মদে কয় টেবিলে গত রাইতে গেছে, ওহন বিলে আমরা সামনে বইয়া রইছে। পাগল কি আর গাছ ধরে? পাগল কারে কয়? আমি যে পাগল কই, তোরা তো আমার কথা শুনস না। দেখ কি জাতের ফাঁকা, কি জাতের পাগল! এটা তো যেমন তেমন পাগল না। 60 দিনের রাস্তা, গত রাইতে গেছে, সকালে এখনো বইয়া রইছে। এবার সবাই কয় আপনি আমরারে দম খান কি এর লাগিয়া? আপনার যেই মত আমরারও তো সেই মত। মোহাম্মদ রে কি শুধু আপনি পাগল কন? আমরাও তো পাগল কই। আবুল আহাবে লাভ দিয়া কয় খুদা কি পাগল কই? আপনি যে পাগল, আপনি পাগল কন। শুধু পাগল না, সাংঘাতিক পাগল। এটা যেমন তেমন পাগল। নাউজুবিল্লাহ কয় না? আবার আল্লাহ নবীরে ডাক দেয়া কয় তুমি কি গেছিলা? কয় হ গেছিলাম। কয় দেখছ কি পাগল? কয় কি 60 দিনের রাস্তা, টেবিলে এক রাইতের ভিতরে গিয়া আবার আমরা লগে আইয়া বইয়া রইছে। অহন কি করন? কয় ভাই সাহেব আপনি আমরারে ধমক দিয়া লাভ নাই। আপনার যেই মত আমরারও তো সেই মত। মোহাম্মদ রে আপনিও নবী মানেন না, আমরাও মানি না। আল্লাহ রে আপনিও আল্লাহ মানেন না, আমরাও আল্লাহ মানি না। আমরা 360 দেব দেবী এইটি লইয়ে কুলাইতাম পারি না। হেতে এক আল্লাহ কেমনে কিতা করব বুঝে ধরে না। 360 জন আল্লাহর পরেও তো বিপদের শেষ নাই। আর এক আল্লাহ দিয়েতে কেমনে কিতা করব বুঝে তো ধরে না। ইহুদিরা আল্লাহ মানে 2 জন। কয় আল্লাহ তো একজন আছে, উজাইর আলাইহিস সালাম, উনি হইল আল্লাহর ছেলে। এই হিসাবে ওয়ারিস সূত্রে উজাইরও আল্লাহর ভাগ পাইছে। তারা 2 জনের ভিতরে থামছে। খ্রিস্টানেরা কয় আল্লাহ হইল 3 জন। কয় আল্লাহ তো একজন আছে। আর মরিয়ম যে বিয়া করছে আর ছেলে যেহেতু আছে, এইভাবে এই হিসাবে 8 ভাগের 1 ভাগ আল্লাহর অংশ পাইছে। আর ফুত হিসাবে পুরা ওয়ারিস সূত্রে সবটা পাইছে ঈসা আলাইহিস সালাম। এই জন্য তারার দৃষ্টিতে আল্লাহ হইল 3 জন। কয়জন? ইহুদিরা কয় কয়জন? ইহুদিরা কয়জন কয়? 2 জন। খ্রিস্টানেরা কয় কয়জন? হিন্দুরা তারা কয় আল্লাহ হইল 33 কোটি। তো বেহতাইরা ফলাফাইন সাধারণ হিন্দুরে জিগাই আমি মনে করছি এটা তো জবাব পাইতাম না। শিক্ষিত এক প্রফেসর হিন্দুরে কি জিগাইলাম, ভাই ভাই একটা কথা বুঝে ধরে না, আপনি তো মাশাআল্লাহ শিক্ষিত মানুষ, একটু বুঝাইয়া কন। কয় কোন কথাটা? আমি কই যে আপনারা যে কোন 33 কোটি দেবতা, এটা কেমনে হয় মনে রাখতেন পারেননি? আচ্ছা সাইডে আইব আমিন কন, জোরে কন, আরো জোরে। হিন্দুরা কয় 33 কোটি দেবতা। কয় 33 কোটি দেবতা তো কেমনে হয়? তাই আমরা সব জিনিস আলাদা আলাদা ভাগ করে দিছি। বৃষ্টির জন্য একজন, রোদের জন্য একজন, শুদ্ধ বিগ্রহের জন্য একজন, এরপরে আপনার লেখাপড়ার জন্য একজন, এরপরে চাউলের লাগিয়ে একজন, গমের লাগিয়ে একজন। চাউল দোয়ার এক জাতের না, আরো আছে ইরি, বুড়ো, আমন, চিনি গুঁড়া, কাল্লা জিরা, কত জাতের চাউল। এমনি ভাগ কইরা কইরা তারা কয় আল্লাহ হইল 33 কোটি। বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন না, কয় কোটি? আর ইহুদিরা কয় 2 জন, খ্রিস্টানেরা কয় 3 জন, আর 31 কোটি। আর আমরা বলি আল্লাহ কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। আমাদের আল্লাহ কয়জন? এক আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আবার আবু জাহেল ডাক দেয়া কয় তোমরা কি করতেছেন ভাই? কথা বলতেছেন কেন? ও মুসলমান, হিন্দুরা কয় 33 কোটি,
আমরা বলি এক আল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর নবীরে যখন বললেন, ইহুদিরা কয় আল্লাহ হইল এই এই সব কাফেরারা মিলে একসাথে কয়, আমরা কি শুধু বলি নাকি? সবাই তো বলে যে আল্লাহ, এই ওনারে আমরা আল্লাহ মানি না, নবীরে নবী মানি না। সুতরাং কথা কি আর? এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ মেরে আছেন। সবাই মিলে কয়, শোনো শোনো শোনো, তোমরা যে বলতেছো যে ওই সবাই মিলে একমত হয়ে গেল, আমরা তো আর আল্লাহকে আমরা মানি না, নবীরও নবী মানি না। সুতরাং আপনি আমাদেরকে ধমক দিয়া লাভ কি? আবু বকর সিদ্দিক উনিয়ে না আল্লাহ লইয়া বেশি পাগল হইছে, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক উনিয়ে না আল্লাহরে লইয়া বেশি পাগল। আপনি যদি জিগান লাগে আবু বকর সিদ্দিকরে জিগান। তো আবু জেহেল এক লোকেরে পাঠিয়েছে, ভাই যাও, দৌড় দিয়ে গিয়া আবু বকর সিদ্দিকরে ডাক দিয়া নিয়ে আসো। তো আবু বকর সিদ্দিক আইসা দেখে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, আর চতুর্দিক দিয়া কাফেরারা ঘেরাও দেয়া, ও চতুর্দিক দিয়া কাফেরারা ঘেরাও দিয়া রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক দেখা মনটা খুব খারাপ হয়ে গেছে। আরে এই নবীজিরে তো এই ব্যাককলের দল ইসলাম তো মানে না, আবার নবীজির কোনো বেয়াজ্জতি করলো নাকি, গায়েটায় হাত দিল নাকি? আবু বকর সিদ্দিক গিয়া সেটাই সালাম দিল, নবীর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী আমার, আপনাকে সালাম। নবী আবু বকরকে কিচ্ছু কয় নাই, ওই মক্কার কাফেরেরও আবু বকরকে কিচ্ছু কয় নাই। আবু বকর সিদ্দিক ঢুইকে কই, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কইছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো তারা আনছে আবু বকর সিদ্দিকের সোডানের লেগিয়া যেন ইসলামের থেকে দূরে সরাই রাখা যায়। সরাইব দূরের কথা, আবু বকর সিদ্দিক আরো আইয়া সাইডে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কইছিলেন। তো নবীজি কি বলছে, গত রাত্রে আমি ছিলাম না। আবু বকর সিদ্দিক আইয়ে কয় যে আপনি কইছিলেন, আপনি অনেক তালাশ করলাম, আপনার তো খুঁজা পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন কাফের একজন আরেকজনের দিকে সারে আসব কারবার। তো নবীজি কয় ছিলাম না, আবু বকর সিদ্দিক কয় ফাইছি না খুঁজা। তো এটা আরো সাক্ষী না হইলো, সোডার চাইতে আরো ভিড়ছে না, ঘটনা কি বুঝলাম না কিছু। এবার আবু জেহেল ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, বলো বলো বলো, তুমি কেমনে বুঝলা? তুমি কি ফিলিস্তিন চিনো না? কয় হ ফিলিস্তিন চিনি। কয় তোমরা নবিয়ে কি কইছে শুনছনি? কয় না শুনি নাই। কয় তোমরা নবিয়ে কয় গত রাইতে বিলে ফিলিস্তিন গেছে মসজিদে আকসায়, এখন বলে আমরা সামনে বইয়া রইছে। আল্লাহর নবী এই কথা বলছে। আবু বকর সিদ্দিক কয়, এটা কি নবী বলছে নাকি তোমরা বানাইয়া বানাইয়া বলো? কয় না, আমরা বানাইয়া বানাইয়া বলি নাই, নবীয়ে বলছে। তোমার নবী জিজ্ঞেস করো। কয় জিজ্ঞেস করা লাগবে না, তুমি মন থেকে বলো এটা আমার নবী বলছে নাকি। কয় তোমার নবী তো সামনে আছে। আবু বকর সিদ্দিক এবার মুচকে হাসি দিয়া কয়, নবী যদি এই কথা বইলা থাকে তাইলে সত্যই বলছে। জুড়ে কও সুবহানাল্লাহ। যদি নবী বইলা থাকে তাহলে সত্যই বলছে, এতে কোনো সন্দেহ নেই। তো আবু বকর সিদ্দিক কাফেরারা কয়, এই আবু বকর, ও আবু বকর, তুমি ফিলিস্তিন চিনো না? কয় চিনি তো। কয় যাইতে কতদিন লাগে? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা। মোহাম্মদে কইছে সন্ধ্যার সময় গেছে, রাত্রে গেছে, আর এখন আমাদের সামনে বসে বিশ্বাস করো? এর চাইতে বড় বড় কত তো বিশ্বাস করছি। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে কত বড় কথা বিশ্বাস করছি। আমরা 360 দেবদেবীর আবাদত করতাম, নিজে আইসা উনি বললো যে আমি নবী, আর উনি বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই কথা বলার পরে আমরা তো ওনারে, ভাই কি হইল এখানে, শব্দটা কি স্যার? বুঝলাম না কিছু। ফলাফাইন কথা বলবে কেন মাহফিলের পাশে?
কি হইলো বুঝলাম না, এখানে মাহফিল হচ্ছে আর পাশেই এত হট্টগোল কেন? আরে ভাই, এই আপনাদের কথা থাকলে ভাই পরে কথা বলেন, কারে কে নামাবে দরকারটা কি, এখন থাকুক না, মাহফিল তো এটা ভাই, আপনারা মিলমিশ করে চলেন। হ্যাঁ আমি তো বলতে চাই, আমি না কই না মানুষ, আমি কত কথা কই। বসাই, আহারে একটা সুন্দর মাহফিল, গুছানো মাহফিল, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। একজনও ধরবা না, ছেলে কি হইলো ভাই? সবাই পড়েন আমিন। ওনাটা ওই আকাশি রঙের গেঞ্জি আপনি এরকম করলেন কেন? সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, আরো জোরে। আবার এই শুনেন, আপনার এদিকে মন দেন, সবাই সবাই এদিকে মনোযোগ দেন। এখন আল্লাহর নবী আবার কি করলেন? আয় হ্যাঁ রে, এটা কত কষ্টের মাহফিল। ভাইরা ভাই, এই মাহফিলটা নষ্ট হয়ে গেলে এই শাস্তিটা মাথা পেতে নেওয়া লাগবে আমাদের সবার। আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না, আল্লাহ বরদাস্ত করবে না। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করতেছি, এই কোরআনের মাহফিলটা যদি বন্ধ হয়ে যায়, একটা ব্যাড ইতিহাস হবে, একটা রেকর্ড হবে, মোটেও সুন্দর হবে না। যারা দাঁড়িয়েছেন বসেন, সবাই বসে পড়ুন। এটা কি তামাশা? দয়া করে আপনারা যারা যেখানে আছেন সবাই প্যান্ডেলের ভিতরে এসে বসেন। একটা শব্দ যেন এখানে না হয়। সবাই মনোযোগের সাথে বসেন, আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা ওই দিক দিয়ে ভাই যারা বাইরে আছেন দয়া করে কথা বললেন না, অনুরোধ। এই মাহফিলটার এই আহা আপনি সহ্য করতে পারবেন না, যারা বিরক্ত করতেছেন কেউ বিরক্ত করেন না, সবাই বসেন। যারা আমার সামনে আছেন বসেন। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এখন যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো? হ্যাঁ সবাই কথা কয় না, কথা মনে আছে? আরে আপনি আমার দিকে তাকান, এদিকটা কেমত হয়ে জিজ্ঞ আমিন কর, জোরে কন আমিন। বসাই দেন আর বাইরে আওয়াজটা বন্ধ করাই দেন, একটা শব্দ যেন বাইরে না হয়। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম এখন, হ্যাঁ এদিকে সব চিন্তা বাদ দেন। এটা আল্লাহ, এটা এত বড় একটা মাহফিল হয়ে যেতেছে, আবার গিয়ে 3 গ্রাম মিলেইয়া শয়তানে তো আগুন লেগে গেছে গায়ের ভিতরে, বুঝছেন না? হ্যাঁ আমিন, সবাই কনা আমিন। এখন নবীজিকে যখন এই আবু বকর সিদ্দিক এসে ঢুকছে, কথা কি মনে আছে? ঢুককেই কো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কো আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবার আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, এই গত রাইতে আপনি কই আছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? তা কাফের এখন একজন আরেকজনের দিকে চায়, কই কি রে? উনি কইল আমি আসিলাম না, আর আবু বকর সিদ্দিক আইয়ে কয় আপনার খুঁজা পাইছি না, তো সাক্ষী নইল। এবার আবু বকর সিদ্দিক ওনাকে আবু জেহেল ডাক দেয়া, কয় আবু বকর সিদ্দিক তুমি ফিলিস্তিন চিনো না? কয় হ চিনি। কয় যাইতে লাগে কয়দিন? কয় ছেলে এই যে ভাই, এই যে ভাই, দয়া করে আপনি এদিকে বসেন, দয়া করে বসেন, এদিকে আসেন, যেখান থেকে গেছেন এখানে আসেন। আসবেন না আপনি? এমনি দেখেন যে একটু বিশৃঙ্খলা, আপনি বুঝেন মানুষ, আপনি উঠতে হেন তেহানো গেছেন কিনতে, আর কিছু বিষয়টা পান না নাকি? সিফা দিয়া বইয়া থাকেন, ফেসাব টেসাব লইয়া বইয়া থাকেন সিফা দিয়া। কি একটা পরিবেশটা তৈরি হইল, কি সুন্দর একটা মানুষ মৌমাছির মতো কথা শুনতেছিল ওই শয়তানে। নাউজুবিল্লাহ বলো, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমিন আমিন আমিন। সবাই খুব মনোযোগ, ঠিক আছে? আবার আমার দিকে অ্যাটেনশন, সব এদিকে তাকান। মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে তাকান, যারা আছেন আবার দাঁড়ান, নো প্রবলেম। এরকম সমস্যা দুই সিটটা হয়, এটা কোনো বিষয় না। অনেক সময় তো মাহফিলের বাঁশ ভাঙ্গা মানুষও মারা যায়, কেন? হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই, যে হইতেই পারে। হ্যাঁ, আবার অনেক সময় কারেন্টের তার সিরা বাতাসে যে সিরা গেছে, অনেকে থেরথেরি খায়, অনেকে ধাক্কা খায়, অনেক সমস্যা হয় মাহফিলের ভিতরে, অনেক ঝামেলা আছে। আবার একবারে উজু করতে গিয়া শুকনাথ বইয়ে বইয়ে উজু করতেছে, চাদর বদল লইয়া গৈডান দিয়া পানিত ফিরে গেছে। এই শীতের ভিতরে তোর এইটা ভিজাইয়া ভিজাইয়া লইয়া বাইক গিয়ে উঠছে। আছে, অনেক সমস্যা হইতেই পারে। এটার ভিতরে দিয়ে চললে যাওয়ান লাগবো। আমিন কও, জোরে কও। তো আবার এই কথা শুনে, ওই এক এলাকা এক হুজুরে, শোনো তোরে, আপনারা কথা বলতেছেন কেন? কথা কেন না, বসেন না, থাক থাক, অসুবিধা নাই, দেখতেছি আমি। শোনেন, এক এলাকায় এক হুজুরে এক মাদ্রাসা দিছে। তো ওই এলাকায় মাদ্রাসা নাই, এখন মাদ্রাসা দিছে, পরে ফলাফল মাদ্রাসা ভর্তি হয়েছে। এখন এলাকার মানুষ খুব চেতা হুজুরের লোক, আপনি মাদ্রাসা দেওয়া নেই, আমরা ফলাফল সব হুজুর হয়ে যেতেছে, এটা সাংঘাতিক সমস্যা হইতে আছে। আপনি মাদ্রাসা ভাঙবেন, মাদ্রাসা খুলবেন, আমরা নইলে ডিসি সাহেবরে জানাইতে আসি, সাংঘাতিক ঝামেলা হইব। এই সেই নানান ধরনের গাওয়া বাজনা গবেষণা চলতে আছে।